ক্লাস 10 ইতিহাস বই, ক্লাস 10 ইতিহাস, ছায়া, ছায়া পাবলিকেশন, ইতিহাস বই, জিকে পাহাড়ি, ডক্টর সুভাষ বিশ্বাস এর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীগুলো, সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। রেডি? তাহলে নাম্বার 1, প্রথম প্রশ্ন কি লেখা আছে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এটার উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নাম্বার 2, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে ডক্টর জে গ্র্যান্ট। আচ্ছা, তারপরে হলো কি বিভাগ খ, লেখা আছে বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এটার উত্তর তোমরা সবাই লিখবে 19 শতককে নবজাগরণের শতক বলা হয়। এবার নাম্বার 2, আমি কিন্তু একটা কথা তোমাদের বারবার বলছি যে ক্লাস 10-এর ইতিহাস, ছায়া পাবলিকেশন, জিকে পাহাড়ি যে রাইটার আছে জিকে পাহাড়ি, দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীগুলো কিন্তু এই ভিডিওতে আমরা করছি। ক্লিয়ার? ভালো করে শোনো, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। 2 নাম্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটার অ্যান্সার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই যে দেখো আমি ছোট করে লাল কালিতে লিখে দিয়েছি যে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নাম্বার 3, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটার উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে বললাম? 1800 খ্রিস্টাব্দে। নাম্বার 4, কত খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে 1836 খ্রিস্টাব্দে। কত বললাম? 4 নম্বর, 1836। এবার আমরা ঠিক বা ভুল নির্ণয় করো। তোমাদের বইটা বের করো, দ্বিতীয় অধ্যায় ছায়া, ক্লাস 10-এর ছায়া ইতিহাস দ্বিতীয় অধ্যায় বের করো, অনুশীলনী সব পেয়ে যাবে। ঠিক বা ভুল, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটার উত্তর হবে ভুল। এটা সঠিক উত্তর হলো স্বামী বিবেকানন্দ হবে, এটা ভুল। নাম্বার 2, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী বসু বা গাঙ্গুলি, এটা কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? মানে ঠিক। এবার আমরা ছকটি করব। দেখো এখানে সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাহলে উমেশচন্দ্র দত্ত, এটা হবে হিন্দু প্যাট্রিয়ট। আচ্ছা, তারপরে নাম্বার 2, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, এটা হবে বামাবোধিনী পত্রিকা। নাম্বার 3, কালীপ্রসন্ন সিংহ, এটা হবে হুতুম পেচার নকশা। আচ্ছা, নাম্বার 4, দীনবন্ধু মিত্র, এটা হবে নীল দর্পণ। ক্লিয়ার? এবার আমরা শূন্য স্থান করব। কি লেখা আছে? বামাবোধিনী ছিল ড্যাশ পত্রিকা, এটার সঠিক উত্তর হবে নারী শিক্ষা বিষয়ক, নারী শিক্ষা বিষয়ক পত্রিকা। নাম্বার 2, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, এটার উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এখানে আমি লাল কালি দিয়ে ছোট্ট করে লিখে নিয়েছি যে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নাম্বার 3, ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, অ্যান্সার হবে কি ম্যাকলে মিনিট, এটাও লিখে নিয়েছি দেখো 3 নাম্বার, যে ম্যাকলে মিনিটকে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। এবার নাম্বার 4, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো ড্যাশ কলেজ, এটার সঠিক উত্তর বেথুন, বয়েকা থয়স্য আদন্তান্ন, বেথুন কলেজ। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কি? এটার সঠিক উত্তর কি বললাম? বেথুন। তোমরা দেখো এখানকার যে সমস্ত উত্তর আমি কিন্তু বলছি, এই উত্তরগুলি তোমাদের বইতে লিখে নিতেও পারো অথবা খাতা বের করে লিখে নাও। আমি তো মনে করি প্রতিটা সাবজেক্টে, যেহেতু ক্লাস 10-এর ব্যাপার, মাধ্যমিক দিবে তোমরা 2026-এ তোমাদের জীবনে সবচেয়ে বড় এক্সাম বা পরীক্ষা, তাই অনুশীলনীগুলো তোমরা খাতাতে একটা অধ্যায়ের নাম করে দ্বিতীয় অধ্যায়ের নাম দিয়ে খাতাতে সুন্দর করে গুছিয়ে রাখো, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে খোঁজাখুঁজি না করতে হয়, চট করে একবারে পেয়ে যাও, এটা সবচেয়ে ভালো হবে। ক্লিয়ার? এবার আমরা কি আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক
ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম আছে বিবৃতি। রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। এটার অপশন হচ্ছে ক, সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে। 2 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, না ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। সঠিক উত্তর হবে অপশন বি, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলির উত্তর করব। প্রথম প্রশ্ন কি লেখা আছে? বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। দেখে উত্তরগুলো আমি পরপর একবারে একদম 7টা প্রশ্নের উত্তর আমি একবারেই বলবো। ক্লিয়ার? তোমরা ভালো করেছো। 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে ম্যাকলে মিনিট কি? 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে সমাজ সংস্কারে বঙ্গভঙ্গদের ভূমিকা কি ছিল? 5 নম্বর, মধুসূদন গুপ্ত কে ছিলেন? 6 নম্বর, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? 7 নম্বর, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এই 7টি প্রশ্নের উত্তর আমি এবার বলছি। তাহলে দেখো প্রথম প্রশ্ন যে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল? তাহলে সঠিক উত্তর পয়েন্টটা আমি প্রথমে করে নিলাম যে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। অ্যান্সার, রাজা রাধাকান্ত দেব মূলত রক্ষণশীল হিন্দু সমাজের নেতা ছিলেন এবং নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। 2 নম্বর, তারপরে একটা পয়েন্ট দেওয়া হয়েছে, তিনি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য নারী শিক্ষাকে অনুৎসাহিত করেন এবং ধর্মীয় কারণে মেয়েদের আধুনিক শিক্ষা গ্রহণের বিরোধিতা করেন। রাধাকান্ত দেবের এই 2টি ভূমিকা। তারপরে 2 নম্বর প্রশ্নটি ছিল যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? তোমরা বইতে খুলে দেখলে এই প্রশ্নটি আছে। তাহলে সঠিক উত্তর, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? উত্তর, ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের মত পার্থক্যের কারণে বিভক্ত হয়। কেশবচন্দ্র সেন সমাজ সংস্কারের পক্ষে ছিলেন, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর তুলনামূলক রক্ষণশীল ছিলেন, যা বিভক্তির মূল কারণ। তাহলে 2 নম্বর প্রশ্নের এটা সঠিক উত্তর। এবার 3 নম্বর প্রশ্ন, ম্যাকলে মিনিট কি? অ্যান্সার, 1835 সালে লর্ড ম্যাকলে ভারতীয় শিক্ষা ব্যবস্থার জন্য একটি প্রতিবেদন দেন, যা ম্যাকলে মিনিট নামে পরিচিত। এতে ইংরেজি শিক্ষার প্রসার ও পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, যা ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলে। ক্লিয়ার? ম্যাকলে মিনিট কি করলাম। এবার 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে সমাজ সংস্কারে নব্য বঙ্গদের ভূমিকা কি ছিল? সমাজ সংস্কারে তাহলে নব্য বঙ্গদের ভূমিকা পয়েন্ট তোমরাও করে নেবে। তাহলে নব্য বঙ্গরা বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষার প্রসার, বাল্য বিবাহ রোধ এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর, তারা সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করে এবং আধুনিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। তাহলে দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর হলো। এবার আমরা 5 নম্বর করব। নাম্বার 5, মধুসূদন গুপ্ত কে ছিলেন? অ্যান্সার, মধুসূদন গুপ্ত ছিলেন প্রথম ভারতীয় চিকিৎসক, যিনি কলকাতা মেডিকেল কলেজে মানবদেহ বিচ্ছেদ বা ডিসেকশন করেছিলেন, মানবদেহ বিচ্ছেদ করেছিলেন বা শল্য চিকিৎসক যাদের বলা হয়। তার এই কাজ ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম্বার 6, এবার 6 নম্বর প্রশ্ন করছি। 6 নম্বর প্রশ্নে কি লেখা আছে? বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? অ্যান্সার, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? অ্যান্সার, 19 শতকে বাংলায় শিক্ষা, সমাজ সংস্কার ও ধর্মীয় পুনর্জাগরণ ও জাতীয়তাবোধের উত্থানকে বাংলায় নবজাগরণ বলা হয়। আচ্ছা, এই সময় বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ প্রভৃতি মনীষীরা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখেন। এটা কত নাম্বার করলাম? 6 নাম্বার। এবার তাহলে আমরা 7 নাম্বার করব। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? কি বললাম? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার, 1817 সালে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক প্রকাশ ও বিতরণের উদ্দেশ্যে। এটি বাংলায় শিক্ষার প্রসার ঘটাতে এবং সুলভ মূল্যে বই সরবরাহ করতে সাহায্য করেছিল। তাহলে আমি এখানে বিভাগ বইয়ের 1 থেকে 7 সমাধান আমি করলাম। তোমরা ঝটপট তোমাদের খাতায় সুন্দর করে লিখে নাও, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এবার বিভাগ ঘ, যেটা 4 মার্কের, আর বিভাগ ঘয়ে 4 মার্কের আছে, আর বিভাগ উঁয়ের 8 মার্ক, ইঁতে 8 মার্কের আছে। তাহলে 4 এবং 8 অনেক বড় বড় হবে, আমি ভিডিওতে উত্তর করিনি। তোমরা তোমাদের নোট বইতে এই প্রশ্নগুলি 4 মার্কের এবং 8 মার্কের বড় প্রশ্নগুলি তোমরা সহজেই পেয়ে যাবে। তাই শুধুমাত্র শর্টগুলো খুঁজতে যেহেতু তোমাদের অনেকটাই টাইম লাগবে, তাই আমি শর্টগুলি 2 মার্ক অবধি আমি ভিডিও বানিয়ে দিলাম, তোমরা দেখে দেখে লিখে নাও। আর হ্যাঁ, একটা কথা আর বলি, আমার এই চ্যানেলে তোমরা প্রতিটি সাবজেক্টের অনুশীলনীর উত্তর তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা কথা আরও বলি, এরপরে কি সাবজেক্টের অনুশীলনী তোমরা পেতে চাও তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের ওই অনুশীলনীর উত্তর তৈরি করে দেওয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।